শুক্রবার আসলেই সবার একটাই চাওয়া থাকে আমি যেন ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না করি। আমার ছেলে আর ছেলের বাবা নামাজ পড়ে এসেই আগে চেক করে যে আমি কি রান্না করেছি, সবকিছু দেখে খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যদি দেখে একটু ভালো কিছু রান্না করেছি তাহলে কিন্তু অনেক খুশি হয়। তো তাই আমি কোনো এক শুক্রবারে রান্না করেছিলাম বেগুন ভাজি, গরুর মাংস, তারপরে চিকেন রোস্ট, সাথে ছিল সবজি। ভাবি যেদিন যে একটু ভালো মন্দ কিছু রান্না করলে একটু যাতে ভালো করেই খাওয়া যায়। ছেলে মেয়ে দুইজনের কেউই কিন্তু গরুর মাংস খেতে চায় না, তবে আমাদের পোলাওর সাথে গরুর মাংস খেতে অনেক ভাল লাগে। তো অল্প করে একটু গরুর মাংস রান্না করে রেখেছিলাম আগেই। এখন রান্না করে নিব পোলাও মুরগির মাংস, আর সবজিটাও রান্না করে নিব চাইনিজ স্টাইলে। তো সবার আগেই পেঁয়াজের বেরেস্তা করে একটু বেশি করে উঠিয়ে রাখলাম, আর এই বেরেস্তা ভাজা পেঁয়াজের ভিতরে পোলাওর চাউলটা কষিয়ে নিব, ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো আদা রসুন কিশমিশ তেজপাতা লবঙ্গ দারচিনি সবকিছু আমি দিয়ে দিলাম। এখন কয়েকটা সিমের বিচি দিয়ে দিচ্ছি, ফ্রোজেন করা ছিল। চাউলটা কষাতে গিয়ে মনে হচ্ছিল পাত্রটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি হাঁড়িটা চেঞ্জ করে একটু বড় হাঁড়িতে দিয়ে দিলাম, কারণ এটা যখন পানি দিব তখন ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। মশলা যেহেতু আগেই দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর কেওড়া জল দিয়ে দিব যাতে পোলাওর ঘ্রাণটা একটু ভালো হয়। আর পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে মুচমুচ করে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি। এখন গরম পানি অ্যাড করে দিব চাউলটা ভালো করে কষানো হয়ে গেলে। তো চুলা পরিবর্তন করে নিব। এখন আমি এই চুলাতে চিকেনটা ভাজার জন্য বসিয়ে দিব। একটু ঝাল ঝাল টাইপের একটু রোস্ট বানাবো, কারণ আলিফ আয়রা দুইজনের একজনও কিন্তু গরুর মাংস খেতে চায় না। পোলাও রান্না করলে তাদের জন্য মুরগি আলাদা করে রান্না করতেই হবে। পোলাওটা অলরেডি হয়ে এসেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দমে রেখে দিব বেশ কিছু সময়। এই ফাঁকে দমে রেখে দিয়ে আমি চিকেনটাকে রেডি করে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে তারপরে সব চিকেনগুলোকে উঠিয়ে নিব। আমার মনে হয় ছুটির দিন আসলে সব মেয়েদেরই একটু কাজের চাপ বেশি থাকে। সেদিন জামাই বাসায় থাকে, তারপরে ছেলে মেয়ের স্কুল বন্ধ থাকে, ভালো মন্দ রান্না বান্নার চাপ থাকে। তো আমি একটু তাড়াহুড়া করে করতে গিয়ে পেঁয়াজ মরিচটা কিন্তু পুড়ে গিয়েছে, পেঁয়াজ যে ভাজতে দিয়েছিলাম। তো সমস্যা নাই, তার ভিতরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এখন একটু টমেটো সস আর একটু বারবিকিউ সস আর মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে। এখন একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছু সময় রান্না করব, সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আরো একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তারপরে যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটা একটু উপরে ছড়িয়ে দিচ্ছি। আর কিছু সময়ের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। এখন গাজর আর পেঁপে একটু সিদ্ধ বসিয়ে দিলাম। আমি আজকে এই দুইটা আইটেম দিয়েই সবজি রান্না করব। এর সাথে ইচ্ছা করলে ফুলকপি দেওয়া যেতে পারে, বরবটিও দেওয়া যেতে পারে। তো আমার ঘরে এই দুইটা সবজি ছিল, তাই আমি একটু রসুন কুচি করে নিয়েছি, রসুনটাকে ভেজে এখন চিকেনের বুকের মাংস একটু কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাই ভাজতে দিয়ে দিলাম। চিকেনটাকে গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এই সবজিটা রান্না করা একেবারেই সহজ, তবে পেঁয়াজ কুচি ভাজা যাবে না, পেঁয়াজটা একটু আস্তে আস্তে ফালি ফালি করে কেটে দিতে হবে সবজির মতো, তাহলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আর কাঁচা মরিচও ফেড়ে দেওয়া যাবে না, আস্ত দিতে হবে। আর এই সবজি রান্না করার জন্য সয়া সস আর গোলমরিচের গুঁড়া এই দুইটা জিনিস দিতেই হবে, তাহলে অরিজিনাল ফ্লেভারটা আসবে। তারপরে আমি টমেটো সস দিয়ে দিলাম 1 চামচের মতো, চিনি দিয়ে দিয়েছি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এখন আমি নামিয়ে নিলাম, তারপর শসা গাজর কেটে নিয়ে রান্না আমার শেষ হয়ে গিয়েছে। এদিকে ওরাও নামাজ পড়ে চলে এসেছে। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, টাটা।